নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও এমন ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন দেখবেন আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। সেই সঙ্গে আমরা নিজেদের জন্য কিছুটা হলে সময় বাঁচাতে পারবো। চলুন আজকের টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে এই ধরনের প্যান্টগুলো তো বাচ্চারা পরেই থাকে। অনেক সময় সমস্যাটা কি হয় জানেন? এই ধরনের যে প্যান্টগুলো বাচ্চারা পরে না, দড়ি ধরে বাচ্চারা খেলা করে, একদিকে টেনে দেয়, দড়ি ভেতরে ঢুকে যায়। বাচ্চাদেরকে বকাঝকা করেও লাভ হয় না। অনেক সময় আমরা দড়িটার সামনের দিকের অংশটা বেঁধে দিই, এতে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই দড়ি বাঁধতেও হবে না, বাচ্চাদেরকেও বকার কোনো প্রয়োজন নেই। দড়ির পেছন দিকটা, এখানে আমি সুতো নিয়েছি, মানে প্যান্টের পেছন দিকটা কি করব, কাপড়ের সঙ্গে দড়িটাকে এইভাবে সুতোর সাহায্যে একটা দুটো ফোড় দিয়ে সেলাই করে নেব। আর এইভাবে যদি আমরা সেলাই করি বাইরে থেকে বোঝাও যাবে না, আর দড়িটার সঙ্গে প্যান্টের কাপড়টা সেলাইও হয়ে যাবে, যার কারণে বাচ্চারা খেলার ছলেই হোক বা ইচ্ছে করেই হোক, যতই দড়ি ধরে টানুক না কেন, দড়ি কোনোভাবে ভেতরে ঢুকবে না, দড়ি পোড়ানোরও প্রয়োজন নেই, আর বাচ্চাদেরকে বকারও প্রয়োজন পড়বে না। এখানে আমি নিয়ে নিয়েছি চিরুনি। এই ধরনের যে চিরুনিগুলো আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি উকুন মারার জন্য, তাই এই ধরনের চিরুনি এখানে নিতে হবে। চিরুনির মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি সেলুটেপ। কি করব, চিরুনির যে দাঁতগুলো আছে কিছুটা ফাঁকা রেখে এইভাবে সেলুটেপে লাগিয়ে নেব। দুপাশেই চিরুনির এইভাবে সেলুটেপ লাগাতে হবে, মানে কিছুটা দাঁত ফাঁকা রাখতে হবে, তারপর সেলুটেপটা লাগাতে হবে। কি কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। অনেক সময় বাচ্চাদের মাথায় ভীষণ উকুন হয়, উকুনগুলো বের করলেও দেখা যায় চুলের মধ্যে নিক থেকে যায়, নিক ফেটে, মানে নিক ফুটে আবার ডিম, মানে উকুনের ডিমগুলোই নিক, যেহেতু নিক থাকলে আবার ফেটে সেটা থেকে উকুন হয়ে মাথায় ভরে যায়। তাই এইভাবে যদি চুল আঁচড়ায় সেলুটেপ লাগিয়ে নিকগুলো আঠায় আটকে ধরবে, খুব সহজেই নিকগুলোও বের হয়ে আসবে। আর একবার উকুন ছাড়িয়ে দিলে আর কিন্তু উকুন হওয়ার সম্ভাবনা থাকবে না। গ্যাসে আমরা প্রত্যেকেই রান্না করে থাকি, গ্যাস যখন শেষ হয়ে যায় তখন গ্যাসের সিলিন্ডার লাগাতে লাগে। এই ধরনের যে আমাদের বাড়িতে কাঁচি থাকে, এই কাঁচিগুলোই গ্যাসের সিলিন্ডার খোলা খুব ইজি করে দেয়। কি হয়, গ্যাসের সিলিন্ডার ক্যাপ খোলার জন্য টানাটানি করতে লাগে, কোনো টানাটানি করার প্রয়োজন পড়বে না, শক্তির প্রেশার কিচ্ছু লাগবে না। গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপটা আছে, ক্যাপের সামনের আংটায় কাঁচিটাকে এইভাবে ঢুকিয়ে দিন, দেখবেন আংটাটা ঢেলা হয়ে যাবে। ওপর থেকে এইভাবে হালকা করে টানবেন, জাস্ট খুলে যাবে। কোনো শক্তি, প্রেশার, দড়ি ধরে টানাটানি কিচ্ছু করার প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের গ্যাসের ওভেনগুলো থাকে, অনেক সময় কি হয়, গ্যাসের ওভেনটায় যখন রান্নাবাড়ি হয়ে যায় আমরা তো পরিষ্কার করি, কিন্তু তেল পড়ে, মশলা পড়ে, এটা না কিচেন স্ল্যাপেই হোক কিংবা মেজোতেই একেবারে আটকে ধরে, আর এটা নড়াচড়ানো করানো খুব কষ্টকর হয়ে পড়ে। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা থাকে, গ্যাস ওভেনের 4টি পায়া নিচে এইভাবে বোতলের ঢাকনা সেট করে দিন। এইভাবে বোতলের ঢাকনা সেট করলে কি হবে, আপনারা যে কোনো সময় যেদিকে টানবেন সেদিকেই চলে আসবে, মেজোতে বা কিচেন স্ল্যাবে শক্ত করে আটকে ধরবে না। এর ফলে আপনাদের কাজটি করতেও কিন্তু খুব সহজ হবে। ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন আপনারাও। বর্ষাকালে কিংবা শীতকালে জামা কাপড় শুকানো খুবই কঠিন হয়ে দাঁড়ায়। দেখা যায় অনেক মোটা মোটা সোয়েটার, প্যান্ট শুকাতে অনেক দিন লেগে যায়। ছোট্ট একটি টিপস আপনারা অ্যাপ্লাই করুন। এমন অনেক জামা কাপড় থাকে এমার্জেন্সি, যে জামা কাপড়গুলো লাগবেই, বাচ্চাদের স্কুল ড্রেস বা অফিসের প্যান্ট জামা, সেক্ষেত্রে কিভাবে হাঁড়ির সাহায্যে শুকিয়ে নিতে পারি, বা এই ধরনের একটি সসপ্যান থাকলে তার সাহায্যে শুকিয়ে নিতে পারবেন। কি করতে হবে, গ্যাসটাকে অন করে দিয়েছি, এতে কিন্তু অনেক গ্যাস খরচা হবে না। হাঁড়িটাকে গ্যাসের ওপরে উল্টো করে বসিয়ে দেব, তারপর হাঁড়িটাকে 1 মিনিটের জন্য
গ্যাসের ফ্লেম হাই করে গরম করে নেব। গরম করে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর যে ভেজা জামা কাপড়গুলো আছে এইভাবে হাঁড়ির ওপরে আমরা যদি 1-2 মিনিট রেখে দিই তাহলেই দেখবেন যে এমার্জেন্সি জামা কাপড়গুলো আপনারা খুব সহজেই শুকিয়ে নিতে পারছেন। বলছি না প্রত্যেক সময় শুকানোর জন্য, যখন এমার্জেন্সি পড়বে তখন এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। শীতকালে কি আপনাদের মুখ হাত পা একেবারে ফেটে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে? তাহলে অবশ্যই এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন। মুখের দাগ ছোপ যেরকম দূর হবে, সেই সঙ্গে আমাদের মুখ যে ফেটে যায়, ড্রাই হয়ে যায়, হাত পা ফেটে যায়, কুঁচকে যায় চামড়া, অনেকটা বয়স্ক লাগে দেখতে, সব সমস্যায় আপনারা এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে কিন্তু সমাধান করে নিতে পারেন। চলুন আজকের রেমেডিটি আমরা দেখে নিই। প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি চিনি। চিনি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে। আর চিনি এমন একটি জিনিস যেটা ন্যাচারাল একটি স্ক্রাবের কাজ করে। চিনির মধ্যে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, ত্বকের যে ব্রণ সমস্যা বা নর্মাল গোটা হলে সেটাকে দূর করতেও সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি লেবু। এখানে হাফ চামচ পরিমাণ মতো লেবুর রস দিয়ে দেব। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ত্বকের ট্যান রিমুভ করে, ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। খুব ভালো করে লেবুর রসটা আমাদের মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি কফি, নারকেল তেল সামান্য পরিমাণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মতো আর একটু কফি। কফিটা দিয়ে খুব ভালো করে এটাকে আমাদের মিশিয়ে নিতে হবে। এই যে মিশ্রণটা তৈরি করলাম এটা ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। শীতকালে ত্বককে যেরকম ময়েশ্চারাইজ রাখবে, ত্বকের ফাটা ভাব দূর হবে, ত্বকের মরা চামড়া দূর হবে, ত্বককে নরম কোমল রাখতে সাহায্য করবে, এমনকি ফর্সা উজ্জ্বল হতেও সাহায্য করবে। এই যে দেখুন আমাদের হাত পা শীতকালে কুঁচকে যায়, কালো হয়ে যায়, অনেকের না হাতের আঙুলের ওপরগুলো ফেটে যায়। আপনারা এটাকে সব জায়গায় মুখেও অ্যাপ্লাই করতে পারেন। আমি আগে হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। মুখে অ্যাপ্লাই করার আগে এর মধ্যে আরও একটি জিনিস দিতে হবে। এইভাবে যাদের হাতের আঙুলগুলো ফেটে যায়, আঙুলের মধ্যে মিশ্রণটা দিয়ে এইভাবে একটু মাসাজ করতে থাকুন। এতে মরা চামড়া উঠে যাবে, এমনকি ত্বকটা নরম কোমল হতে সাহায্য করবে। খুব ভালো করে এইভাবে আমি দেখুন ডলে নিচ্ছি। কিছু সময় এইভাবে মাসাজ করার পর আলতো হাতে করবেন, যেহেতু চিনি আছে, জোরে জোরে নয়। তারপর 7-8 মিনিট মতো রেখে দেব। যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। দেখবেন পুরো শীতকালেও আপনাদের কোনো রকম তেল বা বডি লোশন ব্যবহার করার প্রয়োজন পড়বে না। ত্বক আপনাদের নরম কোমল থাকবে, সেই সঙ্গে ফাটা ত্বকও দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে, ত্বকে একটি ন্যাচারাল গ্লো বজায় থাকবে। এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু বেসন দিয়ে দিচ্ছি। বেসন দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে আমাদের এইভাবে রেডি করে নিতে হবে। আরও একটি পাত্রের মধ্যে 1 চামচ নারকেল তেল দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। গাছের টাটকা অ্যালোভেরা হলে তাহলে খুবই ভালো কথা, সেটা ব্যবহার করতে পারেন। যদি না হয় নর্মাল নারকেল তেল আর অ্যালোভেরা জেল খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিন। খুব সুন্দর করে মেশাতে হবে। দেখুন ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেছে। কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। শীতকালে আমাদের মুখ যতই আমরা ক্রিম মাখি না কেন এরকম নির্জীব হয়ে যায়, ত্বকে কোনো গ্লেজ বা গ্লো থাকে না, কালচে হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যে প্যাকটি তৈরি করে নিলাম, কি করব, এই প্যাকটিকে মুখে ভালো করে অ্যাপ্লাই করব। সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্যাকটি আপনারা অ্যাপ্লাই করুন। খুব ভালো করে মুখে লাগাতে হবে, আলতো হাতে একটু মাসাজ করতে হবে, যাতে ত্বকের কালচে ভাব দূর হয়, ট্যান রিমুভ হয়, ত্বক ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করে। কারণ হালকা হাতে মাসাজ করলে দেখবেন রক্ত চলাচলটা ভালো হয়। এতেও কিন্তু
আমাদের ত্বক উজ্জ্বল হতে সাহায্য করে। খুব ভালো করে এইভাবে একটু মাসাজ করার পর এটাকে আমাদের রেখে দিতে লাগবে অবশ্যই 5 থেকে 7 মিনিট মতো। যখন হালকা ড্রাই হয়ে যাবে তখন আমাদের এটা মুখটা ধুয়ে ফেলতে হবে। আমি মুছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে ত্বক। দেখুন ন্যাচারাল একটি গ্লো কিন্তু করছে। আপনারা রাতে যদি করেন, এটা রাতে ব্যবহার করে মুখটাকে খুব ভালো করে আপনারা ধুয়ে নেবেন। তারপর আমরা যে ক্রিমটা তৈরি করলাম সেই ক্রিমটাকে অ্যাপ্লাই করব। মুখটা ধোয়ার পর সামান্য পরিমাণে একটু নিয়ে খুব ভালো করে মুখে লাগিয়ে নিয়ে আপনারা ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন আপনাদের মুখে একটি উজ্জ্বল ভাব, দাগমুক্ত মুখ। ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করবেন। আশা করছি পুরো শীতকালেও আপনাদের ত্বক থাকবে ফর্সা, উজ্জ্বল, নরম আর কোমল। কোনো রকম ব্যালন চাকি ছাড়াই আপনারা কখনো লুচি বেলে দেখেছেন? একসঙ্গে অনেকগুলো। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশ থাকে, এখানে পুরনো নয়, আমি নতুন ব্রাশ নিয়েছি। থালাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি আরও একটি লেচি নিয়ে নেব। আপনারা চাইলে 3-4টেও এইভাবে তেল লাগিয়ে একটার ওপর একটা রাখতে পারেন। ওপরে একটি প্লেট নিয়ে ব্রাশ দিয়ে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো। এইভাবে গোল গোল ঘোরাতে থাকলেই পারফেক্ট লুচি আমাদের তৈরি হয়ে যাবে ব্যালন চাকি ছাড়াই। আপনারা, আমি এখানে 2টো করে দেখালাম, আপনারা 4টে লুচিও এইভাবে করতে পারেন। দেখুন যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম, খুব সহজেই কিন্তু লুচিগুলো আমরা ছাড়িয়ে নিতে পারবো। আর এইভাবে ব্যালন চাকির প্রয়োজন পড়ে না, খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু লুচি বেলে নেওয়া যায়। এই ধরনের পুরনো ফাইল কম বেশি আমাদের বাড়িতে থাকেই। তাই এই ধরনের ফাইলগুলোকে কিভাবে আমরা কাজে লাগাতে পারি চলুন দেখে নিই। বাড়িতে অনেক সময় বয়স্ক মা বাবারা থাকে, তাদের জন্য অ্যাপ্লাই করতে পারেন টিপসটি। খাটের জাজিমের তলায় বা তোশকের তলায় ফাইলটার ওপরের অংশটা ঢুকিয়ে দিন। এইভাবে অনেক সময় ওষুধপত্র বারবার টেবিলে থেকে গিয়ে নিতে লাগে, চশমা বারবার উঠে ঘুম থেকে উঠে গিয়ে রাখতে লাগে বা নিতে লাগে। সেক্ষেত্রে চশমা কিংবা ফোন, টিভির রিমোট, এসির রিমোট, এই ছোট ছোট দরকারি জিনিসগুলোকে এই ফাইলের মধ্যে ভরে রাখতে পারেন। তাতে কি হবে, বয়স্ক মা বাবাদের বারবার উঠে গিয়ে নিতে লাগবে না বা রাখার প্রয়োজন পড়বে না, হাতের কাছেই থাকবে যখন যেটা প্রয়োজন। তাই খুব সহজেই তারা পেয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি কাজে লাগাতে পারেন। এই ধরনের চশমা কম বেশি বাড়িতে কেউ না কেউ একজন পরেই থাকে। অনেক সময় কি হয়, বাচ্চারা যখন চশমা পরে পড়াশোনা করে, নিচু হয়ে মাথাটা নিচু করলে বারবার দেখা যায় চশমাটা খুলে পড়ে যায়। বাচ্চারা বিরক্তও বোধ করে আর পড়াশোনারও ক্ষতি হয়। সেক্ষেত্রে চশমা পরবেন, কিন্তু বারবার আপনাদের চশমাটা খুলে খুলে পড়ে যাবে না। এর জন্য নিয়ে নিতে হবে গার্ডার। 2টো গার্ডার একসঙ্গে নিয়ে আমি চশমার এইভাবে হ্যান্ডেল যে আছে, হ্যান্ডেলের মধ্যে গার্ডারটাকে টাইট করে লাগিয়ে নিচ্ছি। দুপাশের হ্যান্ডেলেই এইভাবে আমি গার্ডারটাকে লাগিয়ে নেব। তাহলে কি হবে, এই গার্ডারটা কানের পেছনে থাকবে, দেখাও যাবে না। আর বাচ্চারা এই গার্ডার চশমা পরে যখন পড়বে, নিচু হলে চশমাটা বারবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন।